মাওলা তোমার খেলা বুঝার সাধ্য কার আল্লাহ পরোয়া তুমি গুনাহ খাতা মাফ করো গান গাওয়ার জন্য একটা ভালো মন লাগে। গান এমনি ভালো হয় না। এই রহমান লেন্টার দরবারে এই নিয়ে বড় রোষ ছোট রোষ মিলিয়ে 4 থেকে 5 বার মনে হয়ে আসছি। আজকে যে আমি দাঁড়াইছি, মানে আমি যে গান গাইবো এরকম শক্তি, মানে গায়ের যে শক্তিটা আমার নাই। কারণ মানে চোখ বন্ধ করলেও লাশ দেখি, চোখ খুললেও লাশ দেখি। আপনারা জানেন না আমাদের কসবাতে যে রেল দুর্ঘটনা হয়েছে, আমাদের বাড়ির থেকে 1 থেকে 1.5 কিলোমিটার। এই লাশ দেখলে বা এই ধরনের দুর্ঘটনা দেখলে কোনো মানুষ গান গাইতে পারবে না। আনন্দ মনের মধ্যে যে রং, মনে যে একটা ফুর্তি আমোদ, এটা কেউ থাকবে না। মানে চোখের সামনে যদি মানুষ মারা যায়, ছোট ছোট বাচ্চারা যদি মরে, যেটা মানুষ বাইচে আছে তার হাসপাতাল নিলে সে বাঁচবে, ওই মানুষটা চিৎকার দিয়ে কয় আমারে ধৈর্য না, আমারে ছেড়ে দাও, আমার পাও কাটা গেছে সমস্যা নাই, আমি হাসপাতাল যাইতে পারবো, আমাকে কোনোরকম হাসপাতালে নাও। মানুষ তো নিষ্ঠুর, ওই আত্মরা মানুষগুলো মরার কাতারে নিয়ে বস্তা ভরে নিয়ে গেছে। এই কার্যকলাপ দেখলে কখনো কেউ গান গাইতে পারবে না। যেটা মানুষ সহগুলা মরার কাতারে চলে গেছে, যদি 1-200 মনে হয় মরাই পাইছে। কিন্তু আমাদের দেশের মিডিয়া এরকম, মিডিয়া কখনো সত্য বলে না। মানুষ মরছে 250-300, তো প্রচার করে 15-16-17 জন, 15-16-17 জন এগুলো সিটেমিটেই করে আছে। আমরা এমন একটা দেশে বাস করি, কেউ যদি সামনে থেকে বাস্তব চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না যে মানুষের 1 টাকার দাম নাই। চোখের সামনে মানুষ পরে কেউ ধরে না। আর আমাদের মতো কিছু চরিত্রহীন লোক আছে, মানুষ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর তারা গিয়ে লাইট টিপা দেখে কার গলায় স্বর্ণের চেইন আছে, কার পকেটে কত টাকা আছে, কার কাছে দামি মোবাইল ফোন আছে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমার জানের কোনো নিরাপত্তা নাই। আমি তখন মারা যাই, আমি না মরলেও দুর্ঘটনা করলে আমি মরার কাতারে, এর থেকে মরাই ভালো। বেয়াদবি মাফ করবে, চেষ্টা করে যাবো কোন রকম রাত্রটা কাটাই যাওয়া যায়। সাউন্ডটা ঠিক করে যাবো, এটা হাই পাই। চতুর্দিকে যে মিলে গান হইতেছে, হাওয়া আদম তুমি নিষেধ করো খাইতে, খাইয়া হইল গুনাহ ও দয়াল গো। ওরে বেহেশতের হাওয়া আদম নিষেধ করো খাইতে, আদম খাইয়া হইল গুনাহ।
ইব্রাহিমকে হুকুম করো তোমার ইসমাইলকে কুরবানি করো আবার পুত্রকে হয় শরীর না শুকরিয়া জানাইলাম আল্লাহ তোমারই দরবারে মানুষ বলে মাথায় আছেন মানুষের আকারে দয়াল নবীর সালাম দুরুদ রয় লাগিয়া নবী কাঁদতে স্মরণ করি ভিতরে যত ভক্তি সবার করে জগদাতা ভক্তি গেলাম দিয়া ওস্তাদের চরণে আমার ভক্তি যাই দিয়া ওস্তাদের চরণে প্রেম ভক্তি যাই যার কাছে গানের শিক্ষা আমি যাই রে ভাই গানের গুরু খুরশেদ সরকার যে শিখাইলেন চরণে আমার ভক্তি জানাইলা বড় মিরার খাজা বাবা ভক্তি গেলাম দিয়া দয়াল জালাল মাতা ভক্তি জাহিরা দিয়া আমার শাহর শাহের বাবা আমি ডাকি গো তোমায় ডাকালো জানিয়া দয়া করো গো আমার রহমান লক্তার পাত্তার বাড়ি ভক্তি গেলাম দিয়া আকলা ইশার পাত্তার বাড়ি ভক্তি জাহিরা দিয়া এই বিশ্বে আউলিয়া যত ভক্তি গেলাম দিয়া নাম ধরিয়া বলতো কত সালাম গেলাম সভা করে
আছেন যারা সালাম জানাই সুন্দর আছেন যারা সালাম দিয়ে আছেন যারা সালাম জানাব দিয়া সকলের কাছে প্রেম সালাম চাইয়া আমার সর্বগ্রহ মানলেন না শিক্ষা চাই আমার দয়ার প্রতি দয়া রাখো গো।